আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। কাটলেট আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। আজকে আমি আপনাদের কুলসুম ম্যাকারনি কাটলেট তৈরি করে দেখাচ্ছি। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। মুরগির মাংসের কিমা 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কিমা 1 টেবিল চামচ, ডিম 1টি, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, কুলসুম ম্যাকারনি 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ, তেল 1.5 কাপ। উপকরণ তো দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি নিউজকাস্টার শামিমারা মুন্নি। মুন্নি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ এসো। খুব ভালো লাগছে তোমাকে দেখে। আচ্ছা, কেমন আছো? আপু অনেক ভালো আছি। আপনি? আমি ভালো আছি, তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। ভালো থাকবারই কথা, এত সুন্দর সেট আপনার। রান্না করা হয় তো নিশ্চয়ই? হ্যাঁ, আমার রান্নাটা আমি নিজেই করি। তাহলে তো খুব ভালো। আজকে আমরা দুজনে মিলে রান্না করব। অবশ্যই। আমার আজকের রেসিপি হলো কুলসুম ম্যাকারনি কাটলেট। বাহ, কাটলেট কিন্তু আমি খুব পছন্দ করি। তাহলে তো খুবই ভালো হলো। আমরা শুরু করি। হ্যাঁ, আজকে তুমি করবে, আমি সাহায্য করব। আচ্ছা, এখানে আমি সব উপকরণ একে একে প্রথমে দিয়ে দিব, তারপর এটাকে মাখাবো। কেমন? কিমা দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মুরগির কিমা। তার সাথে পেঁয়াজ কুচি যাবে 2 টেবিল চামচ পরিমাণ। এর সাথে দিচ্ছি আদা পেস্ট আধা চা চামচ। এটা হলো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ 1 টেবিল চামচ। ব্যাস, যে যতটুকু ঝাল খাবে সেই অনুযায়ী। এক্স্যাক্টলি। আর তার সাথে আমি এখানে ডিম ইউজ করব। জিনিসটা কি আঠালো একটু বা আটকে যাওয়ার জন্য? আচ্ছা, হ্যাঁ, ডিমটা আসলে মূলত বাইন্ডারের কাজ করবে। আমি অল্প একটু দিব, খুব বেশি দিব না, জাস্ট হাফ। এরপর দেব লেবুর রস। লেবুর রসটা কেন? লেবুর রস টেস্ট বাড়ায়, ভালো লাগে। যেহেতু আমি এখানে কোনো টেস্টিং সল্ট কিছু ইউজ করছি না, লবণ দিলাম সব একসাথে। আর এবারে অ্যাড করব কুলসুম ম্যাকারনি। 1 কাপ পরিমাণ ম্যাকারনি যাবে। সবচেয়ে ঝুরি ঝুরি যেটা আমরা সেটাই এখানে ব্যবহার করব। গোল গোল রিং রিং। হ্যাঁ, একদম রিং রিং, ছোট রিং রিং। এটাও আসলে ম্যাকারনি তো একটা ফিলার ফুড, ভাতের পরিবর্তে আমরা খেতে পারি। সব একসাথে দিয়ে দিলাম। এখন মেখে নেব। ময়দা দেব এতে। ময়দা হলো বাইন্ডারের কাজ করবে। চুলাটা ধরিয়ে তেল গরম দিয়ে দিচ্ছি। ভাজার জন্য তেলটা আমরা এখানে 1.5 কাপ পরিমাণ দেব। 1 থেকে 1.5 কাপ। আমরা কি এটা ডুবো তেলে ভাজবো? খুব মাঝারি। প্লেটের এক পাশে আমি এই অরেঞ্জ ক্রাম রাখবো, আরেক পাশে দিব ময়দা। আমরা কাটলেট এখানে করব 4টে করব। জাস্ট 4টে ভাগ করে নিলাম। এটা মানে পানি পানি হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা। সেই জন্য আমি খুব একটা ডিম দেইনি। ময়দায় প্রথমে লাগবে, সবগুলোই আমরা ময়দায় জড়িয়ে নেব। ময়দাটা যেটা করে ক্রিস্পি করে। ক্রাম্বসটাও তো ক্রিস্পির জন্য। ক্রাম্বটাও করে, বাট প্রথমে ময়দা দিয়ে শেপ করে তারপর ডিমে চুবালে জিনিসটা ভালো হয়। এখন আমি কাটলেটের একটা শেপ করব। এর জন্য একটা নাইফ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। কাটলেট সবসময় চ্যাপ্টা টাইপের এবং ডিম শেপের হয় কেন? এটাকে আমরা অন্য শেপেও বানাতে পারি না? পারি, কোনো সমস্যা নাই। বাট কাটলেটের চেহারা বলতে আমরা কিন্তু এটাকেই বুঝি। আমি এটাতে একটা শেপ করার চেষ্টা করছি, জাস্ট ডিজাইন। এটা একটা হলো।
এবার এটা আমরা একটু অন্য শেপ দেব। আমাদের এইটার কাজ শেষ। এখন যেটা করব, ডিমে চোবাবো। ডিমে চুবিয়ে জাস্ট ক্রামে জড়িয়ে নিব। এই এটা বাটিটা ফেলে আমি দিয়ে দেব, কভার করে দেব। সবচেয়ে ভালো একটা একটা কমপ্লিট করে দেন আরেকটা করলে, মানে সমস্ত ডিমের যেগুলো কভার করা দরকার আমরা আগেই কভার করে নিব, দেন ক্রামে জড়িয়ে নিব। অনেক সুন্দর একটা মেনু আপনার কাছে শিখলাম। না, তুমি তো রান্না করো। তারপরেও কাটলেট কিন্তু আমি পারতাম না, আজকে শিখলাম তাই আপনার কাছে। খুব ইজি, কিন্তু মানে আসলে পদ্ধতি জানা থাকলে সবই সহজ। দুটো চামচ ব্যবহার করলে সুবিধা হয়, যাতে ভেঙে না যায়, দুটো ধরে ভাঙেও না, আবার তোমার ব্যালেন্স থাকে, আবার তেলটাও গায়ে ছলকে আসার সম্ভাবনা কম থাকে। একদিক হলে তুমি যদি উল্টাও তাহলে মানে এটা ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এমনিতেও ভাঙবে না, কারণ মানে এখানে ময়দা একটা বাইন্ডারের কাজ করেছে। মাখানোর সময়ও তো একটা স্টিকি স্টিকি ব্যাপার ছিল, ময়দা ছিল, ডিম ছিল। এই এক পাশ হয়ে গেছে। কাটলেট কিন্তু আমরা অনেক কিছু দিয়ে করতে পারি। শীতকালে বিভিন্ন রকমের সবজিও আমরা এটাতে অ্যাড করতে পারি। বাচ্চারা যেমন সবজি খেতে চায় না, কাটলেটের ভেতরে সবজি দিলে হয়তো বা। তোমার কি ধরনের রান্না করতে বেশি পছন্দ বলো তো? আমি আসলে অনেক ব্যস্ত থাকি তো আমার কাজ নিয়ে, তো আমি নিত্যদিনের যে রান্না বান্না এগুলোই সাধারণত করি। তোমার মানে নিউজ ছাড়া আর কি করো? আমি নিউজ কাস্টিং ছাড়া আমি নিউজ প্রেজেন্টেশনের উপর কোর্স করাই। ও আচ্ছা, তা তো জানতাম না। খুব ভালো। এটা করাই, টুকটাক গান টান করি শখে, শিল্পী না। একের ভিতরে অনেক গুণ। তা না, বাচ্চাকেও খুব খেয়াল করতে হয় করে। আসলে ওইভাবে যে শৌখিন খুব রান্না করা হয় তা না, প্রতিদিনই রান্না করা হয়, কিন্তু প্রয়োজনে হয়ে গেছে আমাদের। এটা প্রায় সার্ভ করে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। এবারে একটু গ্রিন দিয়ে দেই, কারণ এটা অনেক সুন্দর একটা কালার এখানে এসেছে। আমি জাস্ট একটু লেটুস দিয়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কুলসুম ম্যাকারনি কাটলেট তোমার জন্য। অসম্ভব সুন্দর লাগছে এটার কালার কম্বিনেশন, সাজানো, এবং আমার জিভে জল চলে এসছে এটা খাওয়ার জন্য। চলুন পুরো প্রণালীটি আমরা আরেকবার দেখি। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের কিমা, পেঁয়াজ কুচি, আদা বাটা, গোলমরিচ গুঁড়া, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, পুদিনা পাতা, কাঁচা মরিচ, ডিম, লেবুর রস, লবণ, কুলসুম ম্যাকারনি ও ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার ফ্রাই প্যানে তেল গরম দিন।
মাখানো পেস্ট বলের আকারে বানিয়ে তাতে ময়দা জড়িয়ে কাটলেটের আকারে বানিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন কুলসন ম্যাকারনি কাটলেট। মুন্নি, এই গিফটটা তোমার জন্য ওরে বাবা, কুলসন এত ম্যাকারনির কিছু? পক্ষ থেকে। আর এখানে আসে সজীবের নানা ধরনের ফুড প্রোডাক্ট, আচ্ছা, তোমার রান্নাতে সাহায্য করবে। এমনিতেও আমি কুলসন ম্যাকারনি নিজে কিনি এবং বাসায় রান্না করি। মুন্নি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চমৎকার লাগলো তোমার সাথে রান্না করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন একটা সুস্বাদু খাবার আমাকে শেখানোর জন্য আর এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে কুলসন ম্যাকারনির নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকবে নতুন অতিথি। ভালো থাকবেন।